তবে কি আর্জেন্টিনাকে সুবিধা দিতেই আবার নতুন কারসাজি করছে ফিফা? সেমিফাইনালে আকাশী নীলদের প্রতিপক্ষ কারা হবেন তা নিয়ে যেন এবার ছেলে খেলা করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। ইংল্যান্ডকে চাপে ফেলে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পায়তারাই যেন করছে ইনফান্তিনোরা, যার সুবিধাটা শেষ পর্যন্ত গিয়ে পাবে লিওনেল স্কালোনি দল। তবে ইংল্যান্ডের বিপক্ষে কি এমন নতুন কারসাজি করার পায়তারা করছে আর্জেন্টিনা, সেটাই জানবো এই প্রতিবেদনে। আর্জেন্টিনার সাথে ফিফার সুসম্পর্কটা এই বিশ্বকাপে একটু বেশি চোখে লেগেছে সবার। তুলনামূলক সহজ গ্রুপ থেকে শুরু করে নকআউটের প্রতিপক্ষটাও বেশ সহজ পাচ্ছে লিওনেল মেসিরা। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত র্যাঙ্কিং এর সেরা 10-এ থাকা কোন দলের বিপক্ষেই খেলতে হয়নি আকাশী নীলদের। এবার কোয়ার্টার ফাইনালে লড়াইয়ের ঠিক আগে ফিফার আরেক কারসাজি সামনে এলো, যাতে সুবিধাটা পাবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই। কেননা এক চুল 9-6 করলেই তারকা দুই খেলোয়াড়কে হারাতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড। নকআউট পর্বের লড়াইয়ে এখন পর্যন্ত একটি করে কার্ড দেখেছেন ইংল্যান্ডের মোট 4 খেলোয়াড়, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচে একটি কার্ড দেখলেই সেমিফাইনালে খেলতে পারবেন না এই 4 ফুটবলার, যার মধ্যে আবার আছেন জুড বেলিংহাম ও ডেকলান রাইসের মতো তারকারাও। ফলে নরওয়ের বিপক্ষে কিছুটা সাবধানেই খেলতে হবে ইংল্যান্ডকে। এবারের বিশ্বকাপে হলুদ কার্ড জনিত নিষেধাজ্ঞায় পরিবর্তন আনে ফিফা। তাদের আগের নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালে ওঠার আগ পর্যন্ত যে কোনো দুটি ম্যাচে হলুদ কার্ড দেখলেই পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা পেতে হতো। তবে এবার যেহেতু 32 দলের পরিবর্তে 48 দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে, তাই নকআউট পর্বে যোগ হয়েছে বাড়তি এক রাউন্ড। আর এই বাড়তি রাউন্ডের কারণে ফুটবলারদের নিষেধাজ্ঞার ঝুঁকিও বাড়বে অনেকটাই। সে কারণে নিজেদের নিয়মে খানিকটা পরিবর্তন আনে ফিফা। চালু করা হয় নতুন কার্ড নীতি, যেখানে গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরু হওয়ার আগে বাতিল হয়ে যাবে। এরপর আবার কোয়ার্টার ফাইনালের শেষে নকআউটের 3 ম্যাচের হিসেব রিসেট হয়ে যায়। এই হিসেব অনুযায়ী নকআউট পর্বের প্রথম 3 ম্যাচে দুটো হলুদ কার্ড পেলেই সংশ্লিষ্ট খেলোয়াড় পরবর্তী ম্যাচে মাঠে নামার সুযোগ হারান। অর্থাৎ কেউ যদি কোয়ার্টার ফাইনালে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, তাহলে তার দল যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচে তিনি খেলতে পারবেন না। আর নিয়মের বেড়া জালেই ফেসে যেতে পারেন 4 জন ইংলিশ খেলোয়াড়। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে যদি এই 4 জনের কেউ একজন হলুদ কার্ড দেখেন, তাহলে বিপদে পড়বে ইংল্যান্ড। বিশেষ করে জুড বেলিংহাম কিংবা ডেকলান রাইসের মতো তারকাদের কেউ একজন যদি সামান্যতম ফাউলের জন্য কার্ড দেখে ফেলেন, তাহলে কপাল চাপড়ানো ছাড়া কিছুই করার থাকবে না টমাস টুখেলের। আর এমনটাই হলে সবচেয়ে বেশি লাভবান হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই। কেননা ইংল্যান্ড সেমিফাইনালে উঠলে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে এগিয়ে আছে আর্জেন্টিনাই। যদিও কেপো ভার্দে ও মিশরের বিপক্ষে নকআউট ম্যাচের পর সুইজারল্যান্ডের বিপক্ষেও যে আকাশী নীলরা জয়ের দেখা পাবে, সেটা নিশ্চিত করে বলার উপায়ও নেই। তবে আপাত দৃষ্টিতে সুবিধাটা পেতে পারে আর্জেন্টিনাই। এদিকে আর্জেন্টিনাও যে নতুন এই কার্ড নীতিতে সুবিধাজনক অবস্থানে আছে সেটাও বলার অবশ্য সুযোগ নেই, কেননা তাদেরও এক ডিফেন্ডার আছে নিষেধাজ্ঞা পাওয়ার শঙ্কায়। নকআউট পর্বে ইতোমধ্যে হলুদ কার্ড দেখে ফেলেছেন গঞ্জালো মন্টিয়েল। ফলে তিনিও একটি কার্ড দেখলে তারও সেমিফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে। আর্জেন্টিনার সাথে ফিফার সুসম্পর্কটা এই বিশ্বকাপে একটু বেশি চোখে লেগেছে সবার। তুলনামূলক সহজ গ্রুপ থেকে শুরু করে নকআউটের প্রতিপক্ষটাও বেশ সহজ পাচ্ছে লিওনেল মেসিরা। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত র্যাঙ্কিং এর সেরা 10-এ থাকা কোন দলের বিপক্ষেই খেলতে হয়নি আকাশী নীলদের।